গফুর চাচা নামে একজন কৃষক, সে একটি বড় মিষ্টি কুমড়া নিয়ে জমিদারের কাছে যাচ্ছে। কৃষক মনে মনে বলছে, আজ জমিদারকে এমন বুদ্ধি শেখাবো যে সে সারাজীবন মনে রাখবে। সে ডাক দিয়ে বলল, আরে জমিদার সাহেব, বাড়িতে আছেন নাকি? ওরে আছি, গফুর নিরে, আয় এখানেই বসো। গফুর আমার বাড়িতেই আইলায়, কোনো কাজ নাকি? জমিদার হাসিমুখে ফলটি নিয়ে বললেন। বাহ, খুব সুন্দর, তো এর বদলে তুমি কি চাও? এই কথা শুনেই গফুর কৃষক বিনয়ের সাথে বলল, আমি আসছি বাগানে, আর কুমড়োটা দেখেছিলাম, এত বড় সুন্দর কুমড়ো ধরেছে, মনে মনে ভাবছি কুমড়োটা জমিদারের কাছে নিয়ে যাই, সে কিনতে পারবে। জমিদার খুব কৃপণ, সে বিনামূল্যে ফল নিতে চায় কিন্তু বিনিময়ে কিছু দিতে চায় না। জমিদার না পেরে বলল, তো এর বদলে তুমি কি চাও? গফুর চাচার বলল, হুজুর, আমি টাকা চাই না, আপনি শুধু আমাকে একটা নিয়ম করে দিন, আগামী 1 মাস আমি আপনার দরবারে আসব। প্রথম দিন আপনি আমাকে মাত্র 1 পয়সা দেবেন, পরের দিন তার দ্বিগুণ 2 পয়সা, তারপরের দিন তার দ্বিগুণ 4 পয়সা, এভাবে প্রতিদিন আগের দিনের দ্বিগুণ দেবেন। জমিদার মনে মনে হাসলেন আর ভাবলেন, বোকা কৃষক, 1 পয়সা দিয়ে শুরু করলে তো মাসে বড়জোর 10-20 টাকা হবে। তিনি রাজি হয়ে গেলেন। গফুর বলল, 15 দিন যাওয়ার পর জমিদার দেখলেন তাকে কয়েক হাজার টাকা দিতে হচ্ছে। 20তম দিনে গিয়ে দেখা গেল টাকার পরিমাণ লাখে পৌঁছেছে। 30তম দিনে গিয়ে জমিদার বুঝতে পারলেন তার পুরো সম্পত্তি দিলেও কৃষকের দেনা শোধ হবে না। জমিদার ভয়ে কৃষকের পা জড়িয়ে ধরে বলছেন, বাপু, তোর ফল তুই নিয়ে যা, আমারে মাফ কর। কৃষক তখন হেসে দর্শকদের দিকে তাকিয়ে বলেছে, হিসাব না বুঝে লাভ খুঁজতে গেলে এমনই হয়। কৃষকের বুদ্ধি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।